যৌতুকের বিরুদ্ধে। এই যৌতুকের বিরুদ্ধে 12 বছরের আন্দোলনের ফসল আজকে হাজার হাজার ছেলে যৌতুক ছাড়া বিয়ে করতেছে। আজকে যারা আছেন, আমি ইয়ং যুবক দেখতে চাই যারা এখনো বিয়ে করে নাই, যে আল্লাহর ওলির দরবারে মসজিদে বসছি, এখানে আল্লাহর ওলির দরবার, হুজুর আমরা হাত উঠায় ওয়াদা দেব আমরা যৌতুক ছাড়া বিয়ে করব, যৌতুক নেব না। এমন কোন ছেলে আজকের মাহফিলে আছো? দেখি। সংলগ্ন মসজিদে বসে হাত উঠে ওয়াদা দিচ্ছে এরা যৌতুক ছাড়া বিয়ে করবে। আল্লাহ তুমি তাদের ওয়াদা কবুল করে নাও। এবার আমার আন্দোলন যৌতুকের পাশাপাশি মাদক দ্রব্য বিরোধী, মাদক দ্রব্যের বিরুদ্ধে যৌতুক ও মাদক দ্রব্য বিরোধী আন্দোলন। এই আন্দোলনকে আপনারা সমর্থন করেন কিনা? আজকে আমার সাথে ওয়াদা করবেন, শরাব, মদ, জুয়া, ফেন্সিডিল, এইভাবে নেশাগ্রস্ত যত মাদক দ্রব্য আছে আমরা কেউ পয়সা দিয়ে কিনে ব্যবহার করা দূরের কথা, কেউ মুফত দিল আমরা খাবো না। ঠিক না? আপনাদেরকে একটা দাওয়াত দিচ্ছি, আগামী অক্টোবরের 20 তারিখ, আগামী অক্টোবরের 20 তারিখ ঐতিহাসিক ঢাকা জাতীয় প্রেস ক্লাবের পাশেই বিএম হলের মধ্যে আমার আঞ্জুমানের এসবিএ নুরিয়া বাংলাদেশ ঢাকা মহানগরের ব্যবস্থাপনায় যৌতুক ও মাদক দ্রব্য বিরোধী সেমিনার। আপনাদেরকে এই সেমিনারের মধ্যে আমি দাওয়াত দিচ্ছি, যারা ঢাকা শহরে থাকেন আপনারা তো আসবেনই, ইচ্ছা করলে আপনারা এখান থেকে যেতে পারবেন। এই আন্দোলনের দরকার আছে তো? সময় হলো বিকাল 2 ঘটিকা থেকে, বিকাল 2 ঘটিকা থেকে আরম্ভ রাতের 8টা পর্যন্ত ইনশাআল্লাহ। আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি, আগামী অক্টোবরের 20 তারিখ ঐতিহাসিক ঢাকা প্রেস ক্লাবের পাশে বিএম হলের মধ্যে আমার আঞ্জুমান এসবিএ নুরিয়া ঢাকা মহানগরের ব্যবস্থাপনায় যৌতুক ও মাদক দ্রব্য বিরোধী সেমিনার। এই সেমিনারে আপনাদেরকে দাওয়াত দিচ্ছি। এখানে অনেক বড় বড় পয়সাওয়ালা আছেন, যদি পারেন আমাকে একটু আর্থিকভাবে হেল্প করবেন। আর মাইয়ে ফলো করতে নই তারা বেয়া মাইয়ে আই যারা আন্দোলন করি তারা চোখত, আই জাল্লা গান্ধী তার চোখত পারিনি। এই মেয়েরা যদি স্বামীকে বলতো নুরি হুজুর আমাদের জন্য আন্দোলন করতেছে কত কষ্ট, 12 বছর ধরে, আল্লাহ আপনাকে তৌফিক দিয়েছেন, আপনি 500 টাকা পাঠান না, তাহলে আমার অ্যাকাউন্টটা ভরপুর হয়ে যেত। কারণ অর্থ না থাকলে তো আমি কাজ করা যাবে না। আপনারা বড় বড় পয়সাওয়ালা আছেন, উমার হুজুর অত বলেন কিনা জানি না, আমি নিজে বলে দিলাম আর কি, আমাকে না দিলে চলবে, ওনার হাতে দিবেন। বলে হুজুর নুরি হুজুরের বা আপনাদের যে যৌতুক বিরোধী আন্দোলন, এই আন্দোলনের জন্য আমি অংশীদার হলাম, আমি 500 টাকা দিলাম, আমি 1000 টাকা দিলাম। এখন দিতে হবে তেমন না, যখন সুযোগ হয় ওনাকে দিলে ইনশাআল্লাহ আমরা পেয়ে যাব। তবে আপনাদেরকে দাওয়াত দিচ্ছি আগামী কয় তারিখ, কিন্তু সবার উপর আমার আবদার থাকবে আগামী মার্চের 9 তারিখ ঐতিহাসিক চট্টগ্রাম লালদিঘির মাঠে, আগামী মার্চের 9 তারিখ ঐতিহাসিক লালদিঘির মাঠে যৌতুক ও মাদক দ্রব্য বিরোধী সেমিনার সমাবেশ হবে, পাশাপাশি ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল হবে। সেই মাহফিলে আজকের খতিব সাহেব, আপনাদের জানেন খতিব সাহেব, উনি উপস্থিত থাকবেন, উনি নিজে দাওয়াত দিবেন। আমি অসুস্থ, আমার একজন ফুফাতো ভাই আজকে দাফন করে আসলাম, দোয়া করবেন আল্লাহ যেন জীবনে গুনাহ মাফ করে দে। খবরকে আব্বাকেও হারালাম,
শাশুড়কেও হারালাম, শাশুড় এখানে পড়ে আছে। মরহুম আবুল ওয়াফা মাওলানা মাহবুবুল আলম রেজবি রহমতুল্লাহ আলাইহি, উনি এখানে আছে। খালা আব্বা ওইখানে পড়ে আছে, খালা আম্মা ওইখানে পড়ে আছে, গত বছর আব্বাও চলে গেল ওরসের দিনে, মা মাদ্রাসার সবার দিন। তো এভাবে আমাদেরকে আপনাকে একদিন কবরস্থানে চলে যেতে হবে। শরাব, মদ, জুয়া, সুদ, ঘুষ, মদ, জেনা, ব্যভিচার এগুলো থেকে নিজেকে বিরত রাখবেন। কিভাবে আল্লাহকে সন্তুষ্ট করা যায়, নবীকে সন্তুষ্ট করে দুনিয়া থেকে যেতে পারবো, সে আশা ব্যক্ত করে সবার সুস্বাস্থ্য উন্নতি, এই দরবারের উন্নতি কামনা করে আমি আমার বক্তব্য শেষ করলাম। অনেক কথা রয়ে গেছে, আর এতগুলো বলা যাবে না, রাত গভীর হয়ে গেল। অনেকে তো আগামীকাল রোজা রাখবে, আমি গুনাহগার